আমরা নিরপেক্ষ রেখার ক্ষেত্রে কি করলাম না, নিরপেক্ষ রেখার ক্ষেত্রে নিরপেক্ষ রেখাটা কেমন হবে? মূল বিন্দুর দিকে উত্তল, উত্তল। অর্থাৎ কি কাজ করছে, কেন উত্তল হচ্ছে আমরা বুঝতে পারলাম না, এমআরএস কাজ করছে বলে। এমআরএস মানে কি? মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, অর্থাৎ ক্রমহ্রাসমান পরিবর্ততার নীতি। এখানে প্রান্তিক নয়, মার্জিনাল মানে প্রান্তিক, ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্ততার হার। কি বলছি? ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্ততা, সাবস্টিটিউশন মানে পরিবর্তন, রেট মানে হার, অর্থাৎ একে কত, ওপরটায় একে কত, আবার নিচেরটায় একে কত। এটা বোঝা গেছে। এইবার আমরা নিরপেক্ষ রেখার ঢাল বলতে কি বুঝি, একটা প্রশ্ন অনেক সময় দিয়ে দিতে পারে। নিরপেক্ষ রেখার ঢাল বলতে কি বুঝি? ঢাল মানে কি না, লম্ব বাই ভূমি। চাহিদা রেখারও ঢাল ওই রকম আমরা বের করতে পারি যে চাহিদা রেখার এক বিন্দু থেকে যখন আমরা আরেক বিন্দুতে যাচ্ছি তখন কতটা পরিবর্তন হচ্ছে, মানে এইটার কতটা পরিবর্তনের জন্য ওটা কতটা পরিবর্তন হচ্ছে, সেটাকে আমরা একটা অঙ্কের নিয়মে জানি। ধরো এইখান থেকে এইখানে যাচ্ছি, কি ঘটনা ঘটছে, এই এই তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যে যাচ্ছি, তাহলে কি এখানে ও ও তাহলে নিরপেক্ষ রেখার ঢাল কিটি, এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিরপেক্ষ রেখার ঢাল হবে ট্যান থিটা। ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত? ও এ। ভূমি কত? ও। তাহলে এই লম্ব বাই ভূমিটাই হচ্ছে কি, লম্ব বাই ভূমিটাই কি না নিরপেক্ষ রেখার ঢাল। আসলে নিরপেক্ষ রেখার ঢালটা কি না, মার্জিনাল ইউটিলিটি অফ এক্স, আরেকটা কি আছে মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই। এর এক্সের প্রান্তিক উৎপাদনের পরিবর্তন আর ওয়াই এর প্রান্তিক উৎপাদনের পরিবর্তন। কেন না, আমি এই যে এতটা দ্রব্য ছাড়ছিলাম মানে অন্য দ্রব্য ভোগ করছিলাম বল, আর ভোগ করলে কী পাই আমরা? উপযোগিতা পাই। তাহলে এমইউ এক্স বাই এমইউ ওয়াই, এটাই আসলে কি না নিরপেক্ষ রেখার ঢাল। এক্স দ্রব্যের প্রান্তিক উপযোগিতা এমইউ, ওয়াই দ্রব্যের প্রান্তিক উপযোগিতা এমইউ। তাহলে এমইউ এক্স বাই এমইউ ওয়াই হবে কি না আসলে নিরপেক্ষ রেখার ঢাল। পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন দেয় নিরপেক্ষ রেখার ঢাল সমান কি, তখন বলতে হবে এটা এঁকে দিলে, এঁকে দিয়ে বলবে লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমি বলার পর শেষে বলতে হবে তোমাকে এক্স দ্রব্যের প্রান্তিক উৎপাদন ডিভাইডেড বাই ওয়াই দ্রব্যের প্রান্তিক উৎপাদন। এই রেশিওটাই হচ্ছে আসলে নিরপেক্ষ রেখার ঢাল। এই রেশিওটাই হচ্ছে দেখো, এক্স ওয়াই যখন ও এ তখন এক্স কত? ও বি। এক্স তখন ও বি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইটা যখন ও এ, এইটা তখন ও বি। তো তাহলে ওয়াই যখন 1 তখন এক্স কি হবে? ও বি বাই ও এ। আসলে এই একে কত, এইটাই গড় যেটা আমরা বলি সেইটাই আসলে কি ট্যান থিটা, আর সেটাই হচ্ছে ঢাল। এরকম চাহিদা রেখার ঢাল আছে, এখানে নিরপেক্ষ রেখা করছি তাই নিরপেক্ষ রেখার ঢাল। সূত্র এটাই, ও এ বাই ও বি। আসলে ও এ বাই ও বি বাই ও এটা কি, বা ও এ বাই ও বিটা কী হবে? ও এ বাই ও বিটা লম্ব বাই ভূমিটা কি আসলে এক্স দ্রব্যের ওয়েটা মানে এমইউ এক্স আর এমইউ ওয়াই। ক্লিয়ার? তাহলে এইটা হবে আসলে নিরপেক্ষ রেখার ঢাল। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় হোয়াট ইজ নিরপেক্ষ রেখার স্লোপ, স্লোপ মানে হচ্ছে ঢাল, তখন বের করানোর নিয়ম কি ট্যান থিটা লম্ব বাই ভূমি ও এ বাই ও বি। আসলে ও এ বাই ও বিটা কি না মার্জিনাল ইউটিলিটি অফ এক্স ডিভাইডেড বাই মার্জিনাল। যেহেতু আমরা দুটো দ্রব্যের কথা বলছি তাহলে এক্স দ্রব্যের প্রান্তিক উৎপাদন এক্স দ্রব্যের ভোগের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা এই দিকটা খাচ্ছি, কতটা ছাড়ছি না এমইউ ওয়াই ছাড়ছি। ওকে, তাহলে এটা গেল নিরপেক্ষ রেখা। লাস্ট আসছি আমরা এবার বাজেট রেখা। না তার আগে একটা জিনিস ছিল বলে গেছি, নিরপেক্ষ মানচিত্র বলতে কি বুঝি? ইনডিফারেন্স ম্যাপ। কি বলছি? ইনডিফারেন্স ম্যাপ। ম্যাপ মানে মানচিত্র। মানচিত্র মানে কি অনেক ছবি টবি থাকবে, অনেক ছবি ছুবা নিয়ে মানচিত্র, তাই তো? তাহলে এই ছবি ছুবাটা আসলে এখানে কি না, আমরা যদি এই যে অক্ষটা এঁকেছি
এই অক্ষে অনেকগুলো ইনডিফারেন্স কার্ভকে এরকমভাবে আমরা পাই, অর্থাৎ কিছু ঊর্ধ্বমুখী কিছু নিম্নমুখী এরকম যদি ইনডিফারেন্স কার্ভকে একটা ছবিতে আমরা দেখাই, তাহলে সেইটাকেই বলবো কি ইনডিফারেন্স মাপ। অর্থাৎ অনেকগুলো ইনডিফারেন্স কার্ভ বা অনেকগুলো নিরপেক্ষ রেখা যখন আমরা একসঙ্গে দেখাই, তাদেরকে এক কথায় আমরা বলবো কি নিরপেক্ষ রেখার নিরপেক্ষ রেখার মানচিত্র। তাহলে সেটা কি না, অনেকগুলো ইনডিফারেন্স, এই যে I0, I1, I2, I3 এদেরকে একসঙ্গে আমরা কি বলছি নিরপেক্ষ মানচিত্র। তাহলে নিরপেক্ষ রেখা শেষ। এইবার আমরা আসছি বাজেট রেখা। কার কত বাজেট, কার বাজেট কত 10 টাকা। কি এই বাজেট রেখা? না, বাজেট রেখা বলতে চাইছে একটা ক্রেতার একটা নির্দিষ্ট আয়ের সাপেক্ষে এবং দুটো দ্রব্যের দাম যখন ফিক্সড আছে, সেই অবস্থায় একজন ক্রেতা তার নির্দিষ্ট আয়ের সাপেক্ষে কতটা কোন দ্রব্যের কতটা পরিমাণ ভোগ করতে পারবে, সেইটা যে রেখার সাহায্যে বুঝতে পারি তাকে আমরা বলবো বাজেট রেখা। আবার বলছি একবার, কি বললাম, বাজেট রেখা হলো ক্রেতা তার একটা নির্দিষ্ট আয়, ধরা যাক আমার 500 টাকা আয় আছে, এই 500 টাকাই আমার ইনকাম, এবং এই 500 টাকা ইনকামে ধরা যাক আমি দুটো দ্রব্য কিনতে পারি, একটা এক্স দ্রব্য আর একটা ওয়াই দ্রব্য। আমরা ধরেই নিয়েছি দুটো দ্রব্য কিনি, তাহলে এক্স দ্রব্যের দাম ধরা যাক PX আর ওয়াই দ্রব্যের দাম ধরা যাক PY। এবার আমি সংখ্যাতেই আসছি, ধরা যাক 5 টাকা করে দাম এক্স দ্রব্যের আর ওয়াই দ্রব্যের দাম ধরা যাক 10 টাকা। ওকে, তাহলে এই 5 টাকা একক পিছু দাম আর 10 টাকা একক পিছু দামে এবং 500 টাকা আয়ে আমি এক্স দ্রব্যের যতটা আর ওয়াই দ্রব্যের যতটা ভোগ করতে পারবো, সেইটাকে যে রেখাটা দেখাবে তাকেই বলবো বাজেট রেখা। এইবার এই বাজেট রেখা কতটা আমি কিনতে পারবো সেইটার জন্য আমরা একটা সূত্র করেছিলাম, তাই তো? এইরকম একটা সূত্র করেছিলাম, M সমান PX ইন্টু X প্লাস PY ইন্টু ওয়াই। ওকে, তাহলে PXটা এক্স দ্রব্যের দাম, PYটা ওয়াই দ্রব্যের দাম। আমার এখানে দেখো PX 5 PY 10 বলা আছে। এইবার আমি যদি বলি ওয়াই দ্রব্য কতটা কিনতে পারবো, প্রথম আমরা ওয়াই দ্রব্যটা দেখি, তারপরে এক্স দ্রব্য দেখি। তাহলে আমরা 500 বসিয়ে দিয়েছি, PX কত 5X প্লাস PY কত PY 10Y। তাহলে এটা হচ্ছে মেন সূত্র। আমি ধরলাম শুধু আমি যখন ওয়াই কিনবো না, শুধু এক্স দ্রব্য কিনবো, তাহলে ওয়াই 0 এখানে, ওয়াই সমান 0 ধরছি, তখন কি হবে না 5x সমান 500, x সমান 100। তাহলে আমি যদি শুধু এক্স দ্রব্যটাই 500 টাকায় কিনি, হায়েস্ট 100 কেজি কিনতে পারবো। ওকে, তাহলে সেইটা আমি করে দিচ্ছি। তাহলে এদিকে ধরো এক্স দ্রব্য কিনছে, এদিকে ওয়াই দ্রব্য কিনছে, তাহলে এইটা ধরো 100 কেজি, এইটা ধরো 20, এটা ধরো 25, এটা ধরো 50, এটা ধরো 100। ঠিক আছে, তাহলে আমি যদি শুধু এক্স দ্রব্য কিনি, হায়েস্ট কতটা কিনতে পারবো? তখন ওয়াই কত, ওয়াই একটুও কিনতে পারবো না। আমি যদি পুরো টাকাটা এক্স দ্রব্য কিনতে লাগিয়ে দিই, তাহলে হায়েস্ট কতটা কিনতে পারবো? 100। এইবার আমি ঠিক উল্টোটায় যাচ্ছি, যদি আমি এক্স দ্রব্য না কিনে শুধু ওয়াই দ্রব্য কিনি, তাহলে কত হবে? 10Y সমান 500, ওয়াই সমান 50। তাহলে এটা যদি 10 হয়, এটা 20, 30, 40, 50 এইখান পর্যন্ত কিনতে পারি। তখন এক্স কতটা? ভাবো, আমরা গান বাটার সমস্যার কথা যে বলেছিলাম, এটা কিছুটা তার সঙ্গে মিল আছে। তাহলে আমি এটা যদি শুধু এক্স কিনি, হায়েস্ট 100 কেজি কিনতে পারবো, আর যদি শুধু ওয়াই কিনি 50 কেজি কিনতে পারবো। তাহলে এই দুজনকে যদি আমি যোগ করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হবে আমাদের বাজেট রেখা। এবার বলবে স্যার তাহলে এই রেখার মধ্যে এই বিন্দুগুলোতে কি আছে? না, এই বিন্দুগুলোতে অন্যান্য কম্বিনেশান আছে। ধরো এইটা যদি একটু ছাড়ি, তাহলে 50 যদি ছাড়ি, এইটা কত হবে? 10-এ যেতে পারবো। তাহলে এই কম্বিনেশানটাও কিন্তু তুমি কিনতে পারবে ওই টাকা দিয়ে। আবার এইটা যদি আরেকটু ছাড়ি,
এটা কিনতে পারবে। তাহলে বাজেট রেখা হচ্ছে ওই নির্দিষ্ট আয়ে এবং নির্দিষ্ট দামে যে যে কম্বিনেশান কিনতে পারবে। তাহলে এটাও যেমন তুমি কিনতে পারবে, তেমনি এইখানে এই কম্বিনেশানও কিনতে পারবে, এই কম্বিনেশানও কিনতে পারবে, এই কম্বিনেশানও কিনতে পারবে, আর এটা তো অবশ্যই কিনতে পারবে। তাহলে বাজেট রেখা দেখো, একটা নির্দিষ্ট আয়ে দুটো দ্রব্যের দাম যেখানে ফিক্স, সেইখানে আমি কোন কোন কম্বিনেশানগুলো কিনতে পারবো ওই টাকার মধ্যে, সেইটাকেই আমরা যোগ করলে যে রেখা পাবো সেটাকে বলবো বাজেট রেখা। এইবার আমরা কখনোই ওই টাকার মধ্যে বাজেট রেখার ডান দিকে যেতে পারবো না। 500 টাকা ধরো আমাকে দেওয়া আছে, আমি যদি এই বাজেট রেখার এই দিকে চলে যাই তাহলে কি ঘটনা ঘটতে পারে? দেখো দুটো দ্রব্যই বেশি বেশি করে ভোগ করবো, কিন্তু 500 টাকা আমাকে দিয়েছে, অথচ দুটো দ্রব্য ওই দামে বেশি কিনতে পারবো না। তাই আমি কখনো নির্দিষ্ট আয়ের সাপেক্ষে বাজেট রেখা চেঞ্জ করতে পারবো না। তাহলে বাজেট রেখা আমার কখন চেঞ্জ হবে? যখন ক্রেতার আয় স্তরের পরিবর্তন হবে। একটা প্রশ্ন দিয়ে দেয়, শর্ট প্রশ্ন, যে বাজেট রেখা কখন ডান দিকে শিফট করতে পারে? না, ক্রেতার যদি আয় বেড়ে যায় ওই অবস্থায়, যে 500 টাকা অবস্থায় আমরা আলোচনা করছিলাম, সেই 500 টাকা অবস্থায় যদি ক্রেতার 500 টাকার জায়গায় 600 টাকা হাতে এসে যায়, তাহলে সে দুটো দ্রব্যই বেশি ভোগ করতে পারবে, তখন বাজেট রেখা ডান দিকে শিফট করবে। আবার যদি ওই অবস্থায় ক্রেতার আয় কমে যায়, বাজেট রেখা বাম দিকে আসবে। এইবার তুমি এই 500 টাকাতে যদি এই পরিমাণ দ্রব্য কিনে চলে আসো, ধরো এই রকম একটা কম্বিনেশান কিনে চলে এসছো ওই 500 টাকাতে, তাহলে কি হবে বলো তো? তাহলে তুমি প্রকৃত ক্রেতা নয়, কারণ ওই দামে তুমি হায়েস্ট যে লেভেলে কিনতে পারতে সেটা কিনছো না, তার মানে তুমি সঠিকভাবে বাজেট রেখাকে পালন করছো না, তাহলে তুমি রেশনাল নয়। তাহলে যে রেশনাল হবে সে এই কম্বিনেশানগুলো ওই টাকাতে কিনতে পারবে, সেটাকেই আমরা বলবো কি বাজেট রেখা। এখানে অনেকগুলো ঘটনা ঘটতে পারে। তাহলে বাজেট রেখা ক্লিয়ার? কীভাবে আসছে আমি তোমাকে অঙ্ক করিয়ে দেখিয়ে দিলাম। এইবার যদি তোমাকে বলে এক্সের মান যদি 6 হয় তখন ওয়াই এর মান কত হবে, এরকমও দিতে পারে। কি করব তখন? আমরা ওই সূত্রটা বসাবো, ধরো 500 সমান 5x প্লাস 10y। তাহলে 500, তাহলে এক্সের মান কত বলে দিয়েছে? 5 কেজি, 6 কেজি কিনছে, তাহলে এক্সের জায়গায় 6 বসিয়ে দিয়েছি, কিন্তু ওয়াই এর মান আমাকে বের করতে হবে। তাহলে দেখো 500 সমান 30 প্লাস 10y, তাহলে 500 মাইনাস 30 সমান 10y, তাহলে 470 সমান 10y, তাহলে ওয়াই সমান 47। তাহলে ওয়াই দ্রব্য আমি এই অবস্থায় 47 কেজি কিনতে পারবো। আবার ঠিক এইভাবে ওয়াই এর মান দেওয়া থাকলে তুমি এক্স দ্রব্য কতটা কিনবে পারবে। তাহলে বাজেট রেখায় কোন দ্রব্য কতটা কিনবো সেটা কিন্তু আমরা অঙ্ক করে বের করতে পারবো। কোন সূত্রে? না এম সমান পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই। এমটা কি? না কত টাকা বাজেট আছে আমার, কত টাকা আমাকে দিয়েছে বা আমার পকেটে কত টাকা আছে। পি এক্সটা কি? এক্স দ্রব্যের দাম। এক্সটা কি? না কোন দ্রব্যটা কিনছি। পি ওয়াইটা কি? ওয়াই দ্রব্যের দাম। ওয়াইটা কি? কোন দ্রব্য কিনছি। ক্লিয়ার? এইবার একটা ঘটনা এখানে মাঝে মাঝে ঘটে যায়। কীরকম ঘটনা ঘটতে পারে? ধরো এটা বাজেট রেখা, ধরো এটা বাজেট রেখা, তাহলে এখানে কি এক্স আর ওয়াই দ্রব্য আছে। তাহলে হঠাৎ করে ধরো এক্স দ্রব্যের যা দাম আর ওয়াই দ্রব্যের যা দাম, আয় আমার একই আছে, ধরো 500 টাকাই আয় আছে। এক্স দ্রব্যের দাম ছিল 5 টাকা করে আর ওয়াই দ্রব্যের দাম ছিল 6 টাকা করে। ওই রিমলি, শুনলে হবে না, দেখতে হবে। ওয়াই 6 টাকা করে আছে, তাহলে এটা 5, এটা 6। এই অবস্থায় ধরো 5-এর জায়গায় এইটা হয়ে গেছে 4। এই 500 টাকাই তার কাছে আছে, 5 টাকা এক্স দ্রব্যের দাম আছে, ওয়াই দ্রব্যের দামটা 4 টাকা হয়ে গেছে। তাহলে ওয়াই দ্রব্যের বাজেট কি হতে পারে বলো তো? 4 মানে আগে 6 টাকা করে দাম ছিল, এখন 4 টাকা দাম হয়ে গেছে, তাহলে ওয়াই দ্রব্য কেনা কমিয়ে দেবে। ওই যে দেখতে কেন বললাম, এবার বুঝতে পেরেছো? ওয়াই দ্রব্য 6 টাকা করে আমি কিনতাম, এখন 4 টাকা হয়ে গেছে, তাহলে দাম আমার কিছুটা কমেছে। তাহলে দাম যখন কমবে তাহলে সে ওই টাকায় বেশি কিনতে পারবে। তাহলে তখন বাজেট রেখাটা কেমন হবে? দেখো এক্স দ্রব্যের দাম পরিবর্তন হয়নি, সে যতটা খেত ততটাই। এই অবস্থায় এইটা দেখো, তাহলে এইটা কোন পরিস্থিতিতে তো হতে পারে? না একটা দ্রব্যের দাম ফিক্সড আছে, আমার ইনকামও ফিক্সড আছে, কিন্তু একটা দ্রব্যের দাম কমে গেল। আবার এরকম হতে পারে একটা দ্রব্যের দাম ফিক্সড আছে, আয় ফিক্সড আছে, ওয়াই দ্রব্যের দামটা 4 টাকা থেকে 8 টাকা হয়ে গেল, তখন কিন্তু সে এই দিকে চলে আসে। ওয়াইটা ওয়াই ওয়ানে যেতে পারে যখন সব ঠিক থাকা অবস্থায় ওয়াই এর দাম কমবে, আর যখন ওয়াই এর দাম বেড়ে যাবে
বাম দিকে চলে আসে। ঠিক উল্টো ঘটনাটা এই এক্সের দিকেও হতে পারে। ধরো এইরকম ছিল, এই বাজেট রেখা ছিল, তাহলে কি হচ্ছে, ধরো এক্সের দাম কমে গেল, তখন দেখো ছবিটা এই এক্সের দাম বেড়ে গেলে এই নিচে চলে আসতে পারে, আর এক্সের দাম যদি কমে যায় তখন এই ডান দিকে চলে যেতে পারে। এ কিন্তু তখন ফিক্সড আছে। তাহলে তিনটে পরিস্থিতি হতে পারে। এক, ব্যক্তির আয় চেঞ্জ হয়ে যেতে পারে, তখন বাজেট রেখাই চেঞ্জ হয়ে যাবে। আবার ব্যক্তির আয় ঠিক আছে, একটা দ্রব্যের দাম ঠিক আছে, আর একটা দ্রব্যের দাম পরিবর্তন হলো, তখন কিন্তু এই ডান দিক বা বাম দিকে শিফট করতে পারে। তাহলে বাজেট রেখা এইভাবে পরিবর্তন হতে পারে। বাস, আমরা একদম শেষে চলে এসেছি। শুধু এইবার ভারসাম্য অবস্থা কিভাবে পাবো, অর্থাৎ ক্রেতা কিভাবে ভারসাম্যে পৌঁছবে। কার সাহায্যে ভারসাম্যে পৌঁছবে? আমরা নিরপেক্ষ রেখা করেইছি। এই নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাপেক্ষে ক্রেতা কিভাবে ভারসাম্যে পৌঁছবে, ক্রেতার লক্ষ্য ভারসাম্যে পৌঁছাবে। তাহলে নিরপেক্ষ রেখা কী দেখায়? উপযোগিতা দেখায়। বাজেট রেখা কী দেখায়? না ওই টাকায় কতটা কিনতে পারবে। তাহলে আমি টাকা দিয়ে দ্রব্য কিনলে তবে তো উপযোগিতা। তাহলে টাকা দিয়ে যদি আমি বাজেট করলাম, দ্রব্য কিনে নিয়ে এলাম, খাওয়ার পর যদি উপযোগিতাই না পাই, তাহলে আর কি থাকবে? তাহলে এই নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখা দুজন যদি না নিয়ে আসতে পারি আমি, তাহলে কিন্তু আমি কোনো মতেই ভারসাম্য অবস্থা দেখাতে। ভারসাম্য মানে কি? সব থেকে ভালো অবস্থা। তাহলে সেই অবস্থাটা কোথায় পাবো? সেটা কিভাবে পাবো? না নিরপেক্ষ রেখার ঢাল যেখানে বাজেট রেখার ঢালের সঙ্গে সমান হবে, সেখানেই আমরা ভারসাম্য পাবো। তাহলে এই ঢাল দুটো সমান হবে কি করে বুঝবো? তাহলে এটা নিরপেক্ষ রেখা, এটা বাজেট রেখা। তাহলে বাজেট রেখা নিরপেক্ষ রেখার সর্বনিম্ন বিন্দুকে যেখানে স্পর্শ করবে, আবার ভালো করে বোঝো, বাজেট রেখা নিরপেক্ষ রেখার সর্বনিম্ন বিন্দুকে যেখানে স্পর্শ করবে, সেখানেই দুজনের স্পর্শক সমান হবে। কীরকম? তাহলে এটা বাজেট রেখা। দেখো আমরা এরকম অনেকগুলো নিরপেক্ষ রেখা পেতে পারি। দেখো এই নিরপেক্ষ রেখাটা এইখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, কিন্তু এর সর্বনিম্ন বিন্দুতে ছেদ করেন। তাহলে এটা নিশ্চয়ই স্পর্শ করেছে, ঠিক কথা, কিন্তু স্পর্শ করাটা সর্বনিম্ন বিন্দুতে হয়নি। সর্বনিম্ন বিন্দু কোনটা? এইটা, এই নিচে। এই ধরো বাটির সর্বনিম্ন বিন্দু কোনটা? এই বাটির পেছনেরটা, যেখানে এইখানে স্পর্শ করবে। তাহলে এই বিন্দুতে হয়নি। আবার ওপরেরটা দেখো বাজেট রেখাকে স্পর্শই করেন, মানে এই বাজেট রেখার জন্য একে তৈরি করা হয়নি, এ অন্য বাজেট রেখার জন্য আছে, এর জন্য অন্য লোক আছে। আর এই বাজেট রেখার জন্য একজনকে ঠিক করা আছে, সে হচ্ছে এইটা। কেন? দেখো এই নিরপেক্ষ রেখাকে কোথায় ছেদ করেছে? এইখানে, এইটা স্পর্শবিন্দু। তাহলে এই বাজেট রেখা এই নিরপেক্ষ রেখাকে এই বিন্দুতেই স্পর্শ করেছে, বাট এই নিরপেক্ষ রেখাকে স্পর্শ করেছে কিন্তু ওপরের বিন্দুতে স্পর্শ করেছে, কখনোই নিচের বিন্দুতে স্পর্শ করে। কিন্তু আমাদের লজিক কি? বাজেট রেখা যেখানে নিরপেক্ষ রেখাকে ছেদ করবে এবং সর্বনিম্ন বিন্দুতে, তাহলে সর্বনিম্ন বিন্দুতে এখানেই ছেদ করেছে, তাহলে এই লেভেলের উৎপাদনটাই হবে ভারসাম্য উৎপাদন। তাহলে শর্তটা কি? না নিরপেক্ষ রেখা যেখানে বাজেট রেখাকে, ভুল লিখেছি, বাজেট রেখা যেখানে নিরপেক্ষ রেখার সর্বনিম্ন বিন্দুকে ছেদ করবে, সর্বনিম্ন বিন্দুকে স্পর্শ করবে, সেখানেই ভারসাম্য অর্জন হবে। তাহলে নিরপেক্ষ রেখার ইকুয়েশনটা কি ছিল? মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই। বাজেট রেখারও কিন্তু আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, ওয়াই সমান এম এক্স প্লাস সি, তাই তো? ওয়াই সমান এম এক্স প্লাস সি করেছিলাম তো, এইটা করেছিলাম তো, পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা কী করেছিলাম? এম মাইনাস পি এক্স ইন্টু এক্স সমান পি ওয়াই ইন্টু ওয়াই ছিল। তাহলে এখান থেকে আমরা কি করেছিলাম? এম বাই পি ওয়াই মাইনাস পি এক্স বাই পি ওয়াই ইন্টু এক্স সমান ওয়াই। তাহলে এইটা ছিল বাজেট রেখার ঢাল, পি এক্স বাই পি ওয়াই ছিল বাজেট রেখার ঢাল। কোনটা? না এইটা যদি বাজেট রেখা হয় তাহলে তার এই বিন্দু থেকে এই বিন্দুতে যদি আসে তাহলে এইটা হবে বাজেট রেখার ঢাল। তাহলে কোনটা? না এইখানেও ও এ বাই ও বি, আমি নাম চেঞ্জ করতে পারি, ও সি বাই ও ডি করতে পারি। তাহলে আসলে সে কে? না এই যে
পি এক্স ইন্টু এক্স এইটাকে যখন আমরা সাজাচ্ছি, সেই সাজাতে গিয়ে কাকে পাচ্ছি? পি এক্স বাই পি ওয়াই। তার আগে কি আছে? মাইনাস। তাহলে নিরপেক্ষ রেখাও দেখো মার্জিনাল ইউটিলিটি অফ এক্স আর মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই এর সামনেও মাইনাস ছিল। কেন বলো তো? তারা নিচের দিকে নামছিল। আবার এর সামনেও মাইনাস আছে, তাহলে দুটো মাইনাস কেটে যাবে। প্লাস প্লাস দরকার নেই, দুটো মাইনাস কেটে গেল। তাহলে পড়ে থাকবে কে? এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই সমান পি এক্স বাই পি ওয়াই। এটাই হবে নিরপেক্ষ রেখা এবং বাজেট রেখার সাহায্যে ক্রেতার ভারসাম্য অর্জনের শর্ত বা অবস্থা। তাহলে এম ইউ এক্স বাই এম ইউ ওয়াই সমান পি এক্স বাই পি ওয়াই। এখানেই কিন্তু দুজনে স্পর্শ করবে এবং কার না নিরপেক্ষ রেখার সর্বনিম্ন বিন্দুতে। এইখানে যে আমরা দ্রব্যটা পাবো, যতটা এক্স আর যতটা ওয়াই পাবো, সেই পরিমাণ এক্স এবং ওয়াই দ্রব্য যদি আমি কিনে ভোগ করি, তাহলে ওই বাজেটে হবে কি? সব থেকে ক্রেতার ভারসাম্য বা ক্রেতা সব থেকে ভালো অবস্থায় পৌঁছবে। তাহলে এই নিরপেক্ষ রেখায় এটা ভালো জায়গায় পৌঁছেছে। কিন্তু যদি এই নিরপেক্ষ রেখার কথা বলি, তখন কিন্তু এই বাজেট রেখায় ভালো অবস্থা নয়। তখন কি হবে না, আরও ওপরের বাজেট রেখা, মানে আরও বেশি দামি বাজেট রেখা। আর নিচের যদি হয়, তখন বাজেট রেখা নিচের দিকে ছেদ করবে। অর্থাৎ যেই করুক না কেন এর সর্বনিম্ন বিন্দুতে করতে হবে। ওপরে হলে প্রত্যেক, এখানে একটা কথা অনেক সময় আমরা বলি, প্রত্যেক নিরপেক্ষ রেখার জন্য বা প্রত্যেক বাজেট রেখার জন্য একটা নিরপেক্ষ রেখা আছে। তাহলে কোন বাজেট রেখার জন্য কোন নিরপেক্ষ রেখাটা ঠিকঠাক, সেইটা আমাকে চয়েস করতে হবে। আমি যদি যে নিরপেক্ষ রেখার জন্য যে বাজেট রেখা আছে সেটা যদি ঠিক করতে পারি এবং সেখানে যদি আমি ততটা এক্স আর ওয়াই কিনি, তাহলেই কিন্তু আমি সব থেকে ভালো জায়গায় পৌঁছতে পারবো বা আমার তৃপ্তি সব থেকে হাইস্ট লেভেলে পৌঁছবে। ওই টাকায় ওই দ্রব্য যদি কিনি, ভালো করে বোঝো, আমরা যদি যে টাকাটা আমার কাছে আছে সেই টাকায় ওই দ্রব্য ওই পরিমাণ কিনি, তাহলে আমি হায়েস্ট তৃপ্তি পাবো। কেন না, এইখানে যদি আমি করি তাহলে এইখানে এই এতটা এক্স আর এতটা ওয়াই করলে হায়েস্ট তৃপ্তি। যদি আমি এই বাজেট রেখার সাপেক্ষে ভাবি, তাহলে কিন্তু এই দুটো দ্রব্যই বেশি বেশি করে ভোগ করছে, তখন তাহলে এই এতটা এক্স আর এতটা ওয়াই তৃপ্তি। আবার ঠিক নিচের যদি হয়, সেইখানে ছেদ করছে, তাহলে কম পরিমাণ এক্স আর কম পরিমাণ ওয়াইতেই তৃপ্তি। তাহলে প্রত্যেক নিরপেক্ষ রেখার জন্য যে বাজেট রেখা আছে তাদের ছেদ বিন্দুতেই কিন্তু তুমি যদি উপযোগিতা গ্রহণ করো, সেটাই হবে হাইয়েস্ট লেভেলের উপযোগিতা। ক্লিয়ার? চ্যাপ্টারও শেষ, বন্ধ করো।